বিসমিল্লাহির রহমানির রহিম। হোম টিউটর চ্যানেলের পক্ষ থেকে স্বাগত সবাইকে। আজকের আরেকটি ক্লাসে আবার একটি রাইট ইউজ অফ ভার্বের ক্লাস নিয়ে এসেছি। তো আমাদের আজকের যে বোর্ড, সাধারণত আমরা বোর্ড কোশ্চেনগুলো একটু সলভ করার চেষ্টা করি। এরপরে যদি আমরা এটা শেষ করতে পারি, পরবর্তীতে অন্যান্য যে স্কুলের কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা ট্রাই করব। আসলে একটা ক্লাস এই রেডি করতে, তারপর রেকর্ডিং এবং এটাকে প্রেজেন্টেশন করতে, আপলোড দিতে নানা রকম ঝামেলা আছে, সময় লাগে। আবার আশেপাশে সাউন্ডকেও খেয়াল রাখতে হয়, কারণ আমরা রেকর্ডিং করার সময় অনেক সময় নানা ধরনের সাউন্ড চলে আসে, তখন রেকর্ডিং স্টপ করে দিতে হয়। এজন্য নানা কষ্ট ত্যাগ স্বীকার করে ক্লাসটা দিতে হয়। তো যারা ক্লাসটা শুনছেন, সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট থাকলো। অনেক কষ্ট ত্যাগ, সাধারণ একটা ক্লাস। আর সাবস্ক্রাইব করলে তার খরচ হচ্ছে না। শিক্ষার জন্য অন্তত একটা ক্লিকে দিতে কার্পণ্য করবেন আশা করি। তো আমরা এবার ময়মনসিংহ বোর্ড 2026 সালে রাইট ইউজ অফ ভার্বে চলে যাচ্ছি। রাইট ইউজ অফ ভার্বের নাম্বার হচ্ছে 10। প্রত্যেকটা ভার্বের জন্য, মানে প্রত্যেকটা শূন্যস্থানের জন্য 1 নাম্বার। তো আমরা যদি শূন্যস্থানে আমাদের যে বক্সের ভিতর ভাবগুলো দেওয়া আছে সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে সেখানে আমাদের 10 নাম্বার পেয়ে যাব। বিশেষ করে দুর্বল স্টুডেন্টের জন্য যদি রাইট ইউজ অফ ভার্বটা মানে ক্লিয়ার করা হয়, তাহলে সে এখানে 10 নাম্বার পেলে তার পাসেবল যে মার্কসগুলো এটা ওখানে রিস্ক করা খুব সহজ হয়ে যায়। আমরা দেখি যে আমাদের যে প্রশ্ন সেখানে কি লেখা আছে। আমাদের লেখা আছে কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ রাইট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য বক্স। আমাদেরকে যে এই যে শূন্যস্থানগুলো দেওয়া আছে, সেই শূন্যস্থানগুলোতে আমাদের বক্সের দেখা যে 10টা ভার্ব, এগুলোকে নিয়ে সঠিক স্থানে বসিয়ে ব্যবহার করতে হবে, এবং এই জন্য আমাদের নাম্বার এখানে দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে 10। তো আমি এটাকে একটু ইয়ে করে নিচ্ছি, এটা কালারটা চেঞ্জ করে নিচ্ছি সুবিধার জন্য। আমাদের প্রথম যে ভার্বটা দেওয়া আছে রিচ, হ্যাভ, গো, টেক, এক্সপেক্ট, নিড, নো, বি ভার্ব, রিমেইন, ডেয়ার। এবার আমাদের এই ভার্বগুলার ফার্স্ট অ্যান্ড মিনিং সহ ফার্স্ট অ্যান্ড ফার্স্ট পার্টিসিপল কী হতে পারে আমরা একটু দেখে নিই। যেমন রিচের মিনিং হচ্ছে পৌঁছা, এটার বাকি দুটো ফর্ম হচ্ছে রিস্ট, রিস্ট। হ্যাভ অর্থ কোনো কিছু থাকা, হ্যাড, হ্যাড। গো অর্থ যাওয়া, ওয়েন্ট, গন। টেক অর্থ নেয়া, টুক, টেকেন। এক্সপেক্ট হচ্ছে আশা করা, এক্সপেক্টেড, এক্সপেক্টেড। নিড অর্থ প্রয়োজন হওয়া, নিডেড, নিডেড। নো অর্থ জানা, নিউ, নোন। বিভার মানে হচ্ছে হওয়া, এম ইজ আর এটা প্রেজেন্ট ফর্ম, আর ওয়াজ আর হচ্ছে ফার্স্ট ফর্ম, বিন হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম। রিমেইন অর্থ থাকা, মানে কোথাও থাকা, রিমেইন্ড, রিমেইন্ড। ডেয়ার অর্থ সাহস করা, ডেয়ার, ডেয়ার্ড। এবার আমরা দেখি যে আমাদের যে ইয়েটা লেখা আছে, একটু বড় করে দিই। একটু বোঝার সুবিধাতে বড় করে নিলাম। আমাদের প্রথম যে শূন্যস্থানের আমরা শুরু করি। করাপশন ইজ অপোজিট অফ অনেস্টি। করাপশনের মিনিং হচ্ছে দুর্নীতি, আর অনেস্টি মানে হচ্ছে সততা। করাপশন হচ্ছে সততার অপোজিট, মানে বিপরীত। তো ইট ড্যাশ লাইক অ্যান ইনফেকশাস ডিজিজ। ইট বলতে এই ইট দ্বারা মূলত এই করাপশনকে বুঝিয়েছে। এখন বলছে যে ইট ড্যাশ লাইক ইনফেকশাস ডিজিজ। করাপশন হচ্ছে ছোঁয়াচে রোগের মতো। আসলে করাপশন যেই কোনো কাজে পরিশ্রম কমে, ইনকাম যদি বেশি হয়, মানে আয় বেশি হয়, মানুষের সেখানে কনসেন্ট্রেশন থাকে, মানে সেখানে তার সমস্ত বুদ্ধি জ্ঞান ইউজ করার একটা প্রবণতা থাকে। তো সেখানে আমরা দেখব ইট ড্যাশ লাইক, এখানে আমরা বিভাব ইউজ করব ইট ইজ লাইক। তো সেই ক্ষেত্রে আমরা বিভাবটাকে অন্য কালার করে দিই, যেহেতু আমরা এটা ইউজ করতে যাচ্ছি। সেখানে আমরা বিভাব থেকে ইউজ করব অ্যামিজার। It is like an infectious disease if a corrupted man dash unpunished. একজন করাপ্টেড ম্যান যদি আনপানিশড থাকে, মানে হচ্ছে যদি তিনি শাস্তি না পান, তাহলে তো অন্যরা এনকারেজড হয়। তো এখানে আমরা ইউজ করব গো।
এটাকে ইউজ করব। তো যেহেতু আমার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমার ভার্বের সাথে এস বাই এস দিতে হবে। গোজ, ইফ আ করাপ্টেড ম্যান গোজ আনপানিশড, যদি একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি মানে তার যদি শাস্তি না হয়, হি ড্যাশ টু কমিট অ্যানাদার করাপশন, তখন সে আরও দুর্নীতি করার উৎস পায়। সে তো পায়, তার আশেপাশে যারা আছে তারাও পায়, তাতে দোষ কোথায়? তো সেখানে হচ্ছে সাহস করা, এখানে আমরা ডেয়ার ইউজ করব, ডেয়ার। আর যেহেতু আমার সাবজেক্ট থার্ড পারসন, আমরা এখানে ডেয়ার্স দেব। হি ডেয়ার্স টু কমিট অ্যানাদার করাপশন, সে কী করে আরেকটা দুর্নীতি করার সাহস পায়। ডেয়ার, এই যে ডেয়ার, আমরা এটাকে একটু বোল্ড করে দিই। কমিট অ্যানাদার করাপশন, মেজার্স ড্যাশ টেকেন করাপশন, এটা মেজার্স ড্যাশ টেকেন এগেনস্ট করাপশন। এখন মেজার্স মানে পদক্ষেপ তার নিজে নিজে নেবে না, পদক্ষেপের সেই নেয়ার অ্যাবিলিটিও নাই, সেই ক্ষেত্রে পদক্ষেপকে আমাদের নিতে হবে। সেই ক্ষেত্রে আমরা দেব টেক। এখানে আমরা সাজেশন দেবো আর কি, পরামর্শ। যখনই আমরা কাউকে পরামর্শ দেবো আমরা সেখানে শুড ইউজ করব। আর যেহেতু মেজার্স নিজে নিজে নেবে না, মানে মেজার্সকে নিতে হবে, সেই জন্য আমরা প্যাসিভ হবে বি দিব মাঝখানে, আর প্যাসিভে সবসময় ভার্বের ফার্স্ট পার্টিসিপল হয়, এই জন্য আমরা এটাকে দেব মেজার্স শুড বি টেকেন অ্যাগেনস্ট করাপশন, দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। আমরা আরও জোরালোভাবে বলতে পারি, সেই ক্ষেত্রে আমরা শুডের জায়গায় মাস্ট ইউজ করতে পারি। মেজার্স মাস্ট বি টেকেন অ্যাগেনস্ট করাপশন, দুর্নীতির বিরুদ্ধে অবশ্যই পদক্ষেপ নিতে হবে। বাট হোয়াট উই ড্যাশ মোস্ট ইজ সোশ্যাল অ্যাওয়ারনেস, কিন্তু আমাদের সবচাইতে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে সামাজিক সচেতনতা। আমরা এখানে টেকেন ইউজ করেছি, টেক, এই যে টেক। এবার আমরা ইউজ করতে যাচ্ছি নিড, যেটা আমরা ইউজ করি, এটা কালারটা চেঞ্জ করে দিলে আমাদের ভার্ব খুঁজতে সুবিধা হয়। হোয়াট উই নিড মোস্ট ইজ সোশ্যাল অ্যাওয়ারনেস, আমরা এখানে নিড ইউজ করতে হবে। হোয়াট ইউ নিড মোস্ট ইজ সোশ্যাল অ্যাওয়ারনেস, অর্থাৎ করাপশন আমরা দূর করব বা সরকার পদক্ষেপ নেবে, আমরা পদক্ষেপ নেব, সবচাইতে বেশি প্রয়োজন হচ্ছে সচেতনতা। উই ড্যাশ দ্যাট আ কান্ট্রি ড্যাশ অ্যাট দ্য পিক অফ ডেভেলপমেন্ট, উই আমরা এখানে ইউজ করবো নো দ্যাট। এগুলো তো আসলে প্রেজেন্ট টেন্স, সবসময় সত্যই। জনগণ সচেতন হলে, আমরা যদি কেয়ারফুল হই রাষ্ট্র সম্পর্কে, তাহলে দুর্নীতি দূর হয়ে যাবে এবং রাষ্ট্র এগিয়ে যাবে। কেন হচ্ছে উই নো দ্যাট, আমরা জানি যে, যেহেতু এখানে সাবজেক্ট উই এবং আমরাই কাজ করি, এখানের জন্য মূল ভাব। যদি সাবজেক্ট ইনঅ্যাক্টিভ হয়ে যেত তাহলে আবার প্যাসিভ ফর্ম দিতে হতো। আমরা জানি উই নো দ্যাট, আমরা এটাকে একটু বোল্ড করে দিই। উই নো দ্যাট আ কান্ট্রি ড্যাশ অ্যাট দ্য পিক অফ ডেভেলপমেন্ট, একটা দেশ তার সাফল্যের শিখরে পৌঁছতে পারে, আমরা এখানে রিচ ইউজ করব। তো পৌঁছতে পারে, পারে হচ্ছে এখানে আমরা ক্যান ইউজ করব। আ কান্ট্রি ক্যান রিচ অ্যাট দ্য পিক অফ ডেভেলপমেন্ট, একটা দেশ তার সাফল্যের শিখরে পৌঁছতে পারে। অ্যাট দ্য পিক অফ ডেভেলপমেন্ট ইফ, এখানে আবার একটা সত্য আছে, যদি। কখন পৌঁছতে পারে? ইফ ইট ড্যাশ ফ্রি ফ্রম করাপশন, ইফ ইট যদি এটা দুর্নীতি থেকে মুক্ত থাকে। তা আমরা দেখি, ইফ ইট সেক্ষেত্রে হচ্ছে থাকা ইউজ করতে হবে, আমরা এখানে হ্যাভ তো ইউজ করতে পারবো না। ইফ ইট আমরা এখানে ইউজ করবো রিমেইন। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এজন্য ভার্বের সাথে এস বাই এস দিতে হলো, তো আমরা এখানে ইউজ করলাম রিমেইনস। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সব। ইফ ইট রিমেইনস ফ্রি ফ্রম করাপশন, যদি সে রাষ্ট্রটা দুর্নীতি থেকে মুক্ত থাকে তাহলে সাফল্যের শিখরে পৌঁছতে পারে। সো মিন ইন হাই পজিশন ড্যাশ টু বি অনেস্ট, অর্থাৎ যারা উঁচু পজিশনে যারা আছেন তাদের আমরা আশা করি যে তারা সৎ হবেন। অ্যাকচুয়ালি উঁচু পজিশনে যারা আছেন তাদের হাই স্যালারি থাকে, তাদের ফ্যাসিলিটিস বেশি থাকে, গাড়ি থাকে, কোয়ার্টার থাকে ইত্যাদি, মানে তারা সাধারণত অনেক টাকা স্যালারি পান এবং অনেকে নানাভাবে কমিশনও পান।
আমি সরকারের বিষয়ে কথা বলছি না, যে বিভিন্ন ক্ষেত্রেই আর তাদের জীবনযাত্রার আলাদা। ওনারা চাকরি শেষেও বড় বড় প্রতিষ্ঠানে জব পান, কিন্তু যেই লোকটা যেমন বর্তমান স্যালারিতে 8,000 টাকা 8,500 টাকা স্যালারিতে জব করে, তার পক্ষে কি আদর্শ ধরে রাখা সহজ? এটা অবশ্যই অনেক কঠিন। তো সেই ক্ষেত্রে অন্তত আমরা এটা আশা করতে পারি, যারা হাই পজিশনের লোক আছেন, যারা অন্তত ভালো ব্যবসা করেন, টাকা পয়সা করেন, তারা যেন দুর্নীতি করবেন না, আমরা অন্তত এটুকু আশা করি। না, আমরা আশা করছি না যে লো লেভেলে যারা, তাদের জন্য দুর্নীতি জায়েজ। মানে বিষয়টা হচ্ছে যে অন্তত তাদের অন্তত এই নিডটা নাই, নিডের যে চাপটা এটা কম। তো মেইন ইন হাই পজিশন, এখানে যেহেতু হাই পজিশনের লোকটা আমরা আশা করি, তারা আশা করছেন না, সেজন্য এটা প্যাসিভ হবে। আর এক্সপেক্টেড, যেহেতু প্যাসিভ, এক্সপেক্টেড ভার্বে 3 নাম্বার হইল রিমান্ড তো হয়ে গেছে। আমাদের একটা ভার্বে বাকি আছে, এবার দেখি মিনিংটা কি। সো মেইন ইন হাই পজিশন আর এক্সপেক্টেড টু বি অনেস্ট, মানে আশা করি যে উচ্চ পর্যায়ের লোকরা সৎ হবেন। দেন আ পিসফুল কান্ট্রি ড্যাশ ফর অল, তখন একটা পিসফুল কান্ট্রি কী হবে, সবার জন্য হয়ে যাবে, ক্যান বি হাই পজিশন হ্যাভ টু বি অনেস্ট। সরি, আমাদের একটু বলেছে, এটা আমরা প্যাসিভ না করে এটা সরাসরি বাধ্যবাধকতাতে নিয়ে যাই। এটাকে আমরা অনেকটা মাস্টার মতো ব্যবহার করলাম। সো মেইন ইন হাই পজিশন হ্যাভ টু বি অনেস্ট, তাই যারা উচ্চ পর্যায়ের লোক তাদেরকে সৎ হতে হবে। আমরা রিপোর্টের মতো দিলাম না, সৎ হতে হবে। আমরা এখানে ভুল করছি, এটা মূলত ব্ল্যাকই ছিল, এটা বোল্ড হবে। হ্যাভ টু বি অনেস্ট, দেন আ পিসফুল কান্ট্রি ড্যাশ ফর অল উইল বি ক্যান বি এক্সপেক্টেড, সেই ক্ষেত্রে আমরা আশা করতে পারি একটা শান্তিপূর্ণ দেশ। আমরা আশা করতে পারি সবার জন্য। আসলে অর্থনীতি যদি ভালো থাকে, মানুষের অবনটন না থাকে, তাহলে দেশে শান্তি বিরাজ করা সম্ভব, যেগুলো আমরা পাশ্চাত্য দেশগুলোতে দেখি। আর আমাদের মতো দেশগুলোতে মূলত অভাব বেশি থাকায় একটা কাজের জন্য বা একটা যে কোনো মানুষের চাহিদা অনেক বেশি, তো সেটা না মেটাতে না পেরে মানুষ নানা প্রকার অসৎ উপায় অবলম্বন করে। তো যাই হোক, আমরা প্রথমে এখানে এক্সপেক্ট ইউজ করেছিলাম আই নাম্বার শূন্যস্থানে, পরে দেখা গেল যে না, আমার এখানে হ্যাপটা মিলছে না, এজন্য আমরা এটাকে ঘুরিয়ে ইউজ করলাম। তো এখন মিলে গেছে, এটা ক্যান বি এক্সপেক্টেড ফর অল, মানে আমরা আশা করতে পারি যে একটা শান্তিপূর্ণ দেশ। সব কিছুর সাথে দুর্নীতি বলতে খারাপ কাজ, যেমন রাস্তাতে হাঁটা, হাইজ্যাকিং, চুরি দাড়ি, সবই আসলে এক ধরনের দুর্নীতি। তো এগুলো থেকে যদি আমরা বাঁচতে পারি, আমাদের রাষ্ট্র অবশ্যই শান্তির শিখরে, উন্নতির শিখরে পৌঁছে যাবে। আর রাষ্ট্র পৌঁছে গেলে সবার জন্যই ভালো, ভবিষ্যৎ প্রজন্মের ভালো, বর্তমান প্রজন্মের জন্য ভালো। আমরা এই জন্য দুর্নীতি দূর করার সর্বত চেষ্টা করব, সরকারকে সহযোগিতা করব। আজকের ক্লাস এখানেই। আবারও রিকোয়েস্ট থাকলে সাবস্ক্রাইব করার জন্য। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।